ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টার্গেট কম্পিটিটিভ। আজ মৃত্তিকা ও প্রাকৃতিক উদ্ভিদ এই বিভাগ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে এসেছি, যা বিগত দিনের পরীক্ষাতে এসেছে এবং আগামী দিনের যে পরীক্ষা রয়েছে ডাব্লিউপি, কেপি, পঞ্চায়েত সহ সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো দেখা যাক। প্রথম প্রশ্ন, কেরালার পিটযুক্ত মাটি কী নামে পরিচিত? অপশন এ রেহ, অপশন বি কারি, অপশন সি কল্লার, অপশন ডি থুর। তো এটা সঠিক উত্তর দেখতে পাচ্ছ অপশন বি কারি। আজ তোমাদের সঠিক উত্তর নিচে লিখে দেওয়া আছে। পরে দেখো, ব্যাডল্যান্ড ভূপ্রকৃতি নিম্নলিখিত কোন অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য? এ কচ্ছের উপসাগর, বি সুন্দরবন উপদ্বীপ, সি কোঙ্কণ উপকূল, ডি চম্বল উপত্যকা। তো এটা সঠিক উত্তর অপশন ডি চম্বল উপত্যকা। পরে দেখো, ভারতের উচ্চ গঙ্গা সমভূমি ভূর বলতে কী বোঝো? ঢেউ খেলানো বায়ুবাহিত বালুকাময় সঞ্চয়, অপশন বি প্রাচীন পলিমাটি, অপশন সি নবীন পলিমাটি, অপশন ডি কর্দমাক্ত অঞ্চল। তো এটা সঠিক উত্তর হবে ঢেউ খেলানো বায়ুবাহিত বালুকাময় সঞ্চয়। শোলা অরণ্য কোথায় পাওয়া যায়? পরের প্রশ্ন, শোলা অরণ্য কোথায় পাওয়া যায়? অপশন এ হিমালয়, অপশন বি পশ্চিমঘাট, অপশন সি বিন্ধ্য পর্বতমালা, অপশন ডি পূর্বঘাট। তো এটা সঠিক উত্তর হবে অপশন বি পশ্চিমঘাট। পরে দেখো, ভারতে কোন ধরনের অরণ্য সর্বাধিক এলাকা জুড়ে বিস্তৃত? অপশন এ ক্রান্তীয় আর্দ্র চিরহরিত অরণ্য, অপশন বি ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য, অপশন সি পার্বত্য আর্দ্র নাতিশীতোষ্ণ অরণ্য, অপশন ডি ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী অরণ্য। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্য। দেখো, অরণ্যের দিক থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে ভারতবর্ষে শতাংশের ভিত্তিতে, যদি এই শতাংশের কথা বলে, পার্সেন্টেজের কথা বলে, শতাংশের ভিত্তিতে সর্বাধিক বনভূমি রয়েছে মিজোরাম। যদি শতাংশের হিসাবে বলে তখন কি হবে না মিজোরাম। আর যদি বলা হয় যে সবথেকে বেশি পরিমাণে বনভূমি রয়েছে কোথায়, তখন কিন্তু বলা হবে মধ্যপ্রদেশ। শতাংশ কথাটা আছে নাকি দেখবে, যদি আর থাকে তাহলে উত্তর কিন্তু মিজোরাম হবে। ভারতের সর্বাধিক এলাকা কোন ধরনের মাটি দ্বারা আচ্ছাদিত? অপশন এ ল্যাটেরাইট মাটি, অপশন বি লাল মাটি, অপশন সি কৃষ্ণ মাটি, অপশন ডি পলি মাটি। তাহলে সর্বাধিক এলাকা কোন মাটি রয়েছে না অপশন ডি পলি মাটি। পরে দেখো, একজন ব্যক্তি বিমানে ভারতের উপর দিয়ে উড়ে ক্রমানুসারে চিরহরিত অরণ্য, সাভানা ও শুষ্ক পর্ণমোচী বনভূমি দেখলেন। তার যাত্রাপথ ছিল কোন দিকে? অপশন এ কলকাতা থেকে দিল্লি, অপশন বি মুম্বাই থেকে ভুবনেশ্বর, অপশন সি তিরুবনন্তপুরম থেকে দিল্লি, অপশন ডি দিল্লি থেকে মাদুরাই। এই ধরনের প্রশ্ন বেসিক্যালি WBCS লেভেলের এসে থাকে। তো এইটা হচ্ছে তিরুবনন্তপুরম থেকে দিল্লি, অপশন সি রাইট অ্যান্সার হবে। কোন পর্বতমালার দুই ঢালে ভিন্ন ধরনের প্রাকৃতিক উদ্ভিদ দেখা যায়? অপশন এ আরাবল্লী, অপশন বি বৃন্দ, অপশন সি পূর্বঘাট, অপশন ডি পশ্চিমঘাট। তো এটা সঠিক উত্তর হবে অপশন ডি পশ্চিমঘাট। পরে দেখো, জেরোফাইট বা শুষ্ক উদ্ভিদ কোন অঞ্চলের বৈশিষ্ট্য? অপশন এ ছোটনাগপুর মালভূমি, অপশন সি বি খাসি পাহাড়, অপশন সি পূর্বঘাট, অপশন ডি কচ্ছ। এখানে সঠিক উত্তর হবে কচ্ছ। পরের প্রশ্ন, তুলা চাষের জন্য উপযোগী কালো লাভা মাটিকে কী বলা হয়? অপশন এ রেগুর, অপশন বি ল্যাটেরাইট, অপশন সি রেগোলিথ, অপশন ডি রাঙামাটি। তো এটা সঠিক উত্তর হবে রেগুর। আর এই রেগুরকেই বলা হয় কালো মাটি। এটা হচ্ছে কালো মাটিও বলা হয়। পরে দেখো, ভারতের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? অপশন এ দিল্লি, অপশন বি ভোপাল, অপশন সি দেরাদুন, অপশন ডি লখনৌ। তো এটা সঠিক উত্তর হবে অপশন সি দেরাদুন। পরে দেখো, ভারতের কোন উপকূলীয় রাজ্যে মৃত্তিকা ক্ষয় সবচেয়ে উদ্বেগজনক? অপশন এ কেরল, অপশন বি তামিলনাড়ু,
অপশন সি ওড়িশা, অপশন ডি কর্ণাটক। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, অপশন সি ওড়িশা। পরে দেখো, নিম কোন ধরনের বৃক্ষ? আচ্ছা, এই যে প্রশ্নগুলো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, স্টার মার্ক দিয়ে রাখো যে কোনটা কী ধরনের বৃক্ষ। আর্দ্র পর্ণমোচী, অপশন বি ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী, অপশন সি ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী, অপশন ডি ক্রান্তীয় শুষ্ক চিরহরিৎ। তো এটা সঠিক উত্তর হবে অপশন সি ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী। অপশন সি একদম রাইট অ্যান্সার। ঠিক আছে, এই যে ধরনের প্রশ্নগুলো একটু দেখে রেখো যে কোনটা কী ধরনের উদ্ভিদ। পরের প্রশ্ন, ভারতের ল্যাটেরাইট মাটির বৈশিষ্ট্য কী? অপশন এ লৌহ সমৃদ্ধ, অপশন বি হিউমাস সমৃদ্ধ, অপশন সি ব্যাসাল্ট লাভা সমৃদ্ধ, অপশন ডি ইউরেনিয়াম সমৃদ্ধ। তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ লৌহ সমৃদ্ধ। পরে, শাল কোন ধরনের বৃক্ষ? এই আবার এসেছে কিন্তু কোনো এক পরীক্ষায়। অপশন এ পর্ণমোচী বৃক্ষ, অপশন বি চিরহরিৎ বৃক্ষ, অপশন সি জেরোফাইট বৃক্ষ, অপশন ডি কোনিফেরাস বৃক্ষ। তো এটা সঠিক উত্তর হবে পর্ণমোচী বৃক্ষ। পর্ণমোচী মানে বছরের এক সময়ে সেখানে কি হয়, পাতাগুলো ঝরে পড়ে এবং তার সেই গাছে কি হয় না, বাকল ছাল, মানে যে ছালটা, গাছের ছালটা সেটাও কিন্তু উঠে। শাল গাছেও কিন্তু আমরা দেখি যে ছালটা উঠতে থাকে, আর বছরের ঠিক এক সময় কী হয়, পাতাটা ঝরে পড়ে, সমস্ত পাতা ঝরে পড়ে। বাঁকুড়া জেলার প্রধান মাটি কোনটি? বাঁকুড়া জেলার প্রধান মাটি অপশান এ পর্জল, অপশান বি পলিমাটি, অপশান সি ল্যাটেরাইট, অপশান ডি পলিযুক্ত মাটি। তো এটা সঠিক উত্তর হবে অপশান সি ল্যাটেরাইট। পরে দেখো, ভারতের তুলা চাষের জন্য সবচেয়ে আদর্শ অঞ্চল কোনটা? সবচেয়ে তুলা চাষের জন্য কী দরকার? রেগুর মাটি দরকার। তো সেক্ষেত্রে ব্রহ্মপুত্র উপত্যকা হবে না, অপশান বি ইন্দো গাঙ্গেয় সমভূমি হবে না, অপশান সি দাক্ষিণাত্য ট্র্যাপ অঞ্চল, অপশান ডি কচ্ছের রণ। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে কি অপশান সি দাক্ষিণাত্য ট্র্যাপ অঞ্চল। কারণ কি বলেছে, তুলো চাষের জন্য আমরা জানি রেগুর বা কালো মৃত্তিকা দরকার হয়। পরের প্রশ্ন দেখো, 18 নম্বর, নিউমাটোফোর কি? অপশান এ সুন্দরবনের নিউমোনিয়া রোগী, অপশান বি সুন্দরবনের জলাভূমি, অপশান সি সুন্দরী গাছের কাণ্ড, অপশান ডি ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাসমূল। তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাসমূল। পরের প্রশ্ন, খাদার কি? মাটি নয়। অপশান এ চুনযুক্ত, অপশান বি নবীন, অপশান সি বন্যাবাহিত, অপশান ডি গাঢ় রঙের। তো এখানে সঠিক উত্তর হবে খাদার মাটি কি নয়, এটা হচ্ছে চুনযুক্ত নয়। ঠিক আছে, খাদার মাটি অপশান এ রাইট অ্যান্সার হবে চুনযুক্ত নয়। আচ্ছা, খাদার কি? খাদার হচ্ছে নবীন পলি মাটিকে বলা হয় খাদার, আর ভাঙার হয় কোনটা? প্রাচীন পলি মাটিকে বলা হয় ভাঙার। পরের প্রশ্ন, ভারতের সর্বাধিক বিস্তৃত বনভূমির ধরন কোনটি? ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বন, অপশান বি ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী বন, অপশান সি ক্রান্তীয় আর্দ্র চিরহরিৎ বন, অপশান ডি উপক্রান্তীয় শুষ্ক চিরহরিৎ বন। তো এটা সঠিক উত্তর হবে অপশান এ ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বন। অপশান এ একদম রাইট অ্যান্সার। পরে দেখো, বায়ু দ্বারা মৃত্তিকা ক্ষয় সবচেয়ে ভালোভাবে কী দ্বারা নিয়ন্ত্রণ করা যায়? অপশান এ বন সৃজন, অপশান বি উদ্ভিদ অপসারণ, অপশান সি শুষ্ক চাষ, অপশান ডি বায়ুরোধী বৃক্ষসারি। তো এখানে সঠিক উত্তর হবে বন সৃজন। বায়ু দ্বারা যে মৃত্তিকা ক্ষয় হয় সেক্ষেত্রে বন সৃজন খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর একটা কী হয়, যে জলের জন্য যে মৃত্তিকা ক্ষয় হয়, জল বয়ে গিয়ে যে মাটিটা ক্ষয় হয়, সেক্ষেত্রেও কিন্তু এই গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, মাটিকে ক্ষয়ে যেতে দেয় না। পরের প্রশ্ন, সর্বাধিক জীবাশ্ম কোন ধরনের শিলায় পাওয়া যায়? অপশান এ গ্রানাইট, অপশান বি পাললিক, অপশান সি কৃষ্ণা, অপশান ডি লাভা প্রবাহ। তো এখানে সঠিক উত্তর হবে পাললিক। কারণ এই পাললিক মাটি কোনটা না, নদী নিচে জমে থাকা যে পলিগঠিত মাটিটা সেটাই, আর সেখানে প্রচুর পরিমাণে কি পাওয়া যায়? জীবাশ্ম পাওয়া যায়। তো আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ ভালো থেকো সকলে। আর কোশ্চেন ভালো লাগলে, ক্লাস ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাও। থ্যাংক ইউ।